কক্সবাজারে যাব আর ওদের ফেমাস রেস্টুরেন্টগুলো ট্রাই করবো না তা তো হয় না। আমার এক্সপিরিয়েন্স কেমন হয় চলুন দেখে নিই। যেহেতু আমি ইনানিতেই ছিলাম, টমটমে করে আমার মাত্র 100 টাকা পড়েছিল আমার হোটেল থেকে কোরাল স্টেশন যেতে। আর যাওয়ার পরে আমি দেখি যে কোরাল স্টেশন কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে যে শুধু খেতেই হবে তা না, এখানে কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটিসও আছে, যেমন প্লে জোন ছিল ছোটদের জন্য, সাইডে ছোট একটা দোকানও ছিল যেখানে মেয়েরা একটু ছোটখাটো জুয়েলারিও কিনতে পারবে। এখানে বসলে আপনি পাশে পাহাড় দেখতে পারবেন। আর রেস্টুরেন্টের ইন্টেরিয়র কিন্তু একটু বেসিক লেগেছে আমার কাছে। তো আমাদের খাবারগুলো কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আছে হলো কোরাল ফিশ, এটা হলো 700 গ্রাম পরিমাণে। এটা হলো সি ফুড ফ্রাইড রাইস, এটা হলো চিকেন ভেজিটেবলস অ্যান্ড এটা হলো এগ ফ্রাইড রাইস। আর এইদিকে চলে এসেছে আমাদের সি ফুড প্ল্যাটারটা। এখানে আছে ক্র্যাব, প্রনস অ্যান্ড স্যামন, মনে হয় স্যামন, আর সাথে কিছু সালাদ আছে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। খুবই আশাহত হয়ে আমার বলতে হচ্ছে যে এখানে আমি অলমোস্ট 5000 টাকার খাবার অর্ডার করেছিলাম, কিন্তু টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। অলমোস্ট ঢাকার বাংলা চাইনিজের মতো। আর রাইসটাও আমার কাছে খুব বেশি পরিমাণে মনে হচ্ছে পুরাতন। আমি এই জায়গাটা রিকমেন্ড করবো না। কি আর করার, এরপর আমি আমার হোটেলে ব্যাক করলাম, যেহেতু ভাবছিলাম যে বিকেলে আরেকটু বের হবো। সো বিকেলে যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে নিলাম। আর এরপর আমি চলে গেলাম আমার সেকেন্ড রেস্টুরেন্টে। এখন আমি আসছি সল্ট বিস্ট্রো অ্যান্ড ক্যাফেতে। এতদিন আমার আজকে এখানে 3 দিন হলো, এতদিন যাই খেয়েছি আমার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো না। কক্সবাজারের কোনো জায়গায় খেয়েই আমার আসলে ওই ফুলফিলিং আর স্যাটিসফাইং ফিলটা আসে নাই। এখানে খেয়ে দেখি এখানের খাবারটা কেমন। সল্টে এসে আমি অর্ডার করেছি ওদের ফিশ অ্যান্ড চিপস, এটার প্রাইস পড়েছিল 595 টাকা। অ্যান্ড অর্ডার করেছি ওদের কালামারি ফ্রাইটা, এটাও 595 টাকা। এটার সাথে কিন্তু ভ্যাট অ্যাড হবে। স্মেলটা খুবই ভালো আসতেছে অ্যান্ড অ্যামাউন্টও ঠিকঠাক। এখন খেয়ে দেখেছি এটাকে। সো আগে কালামারি ফ্রাইটা ট্রাই করে দেখি। কক্সবাজার এসে আসলে আমি একটু ভালো খাবারের অভাবে ছিলাম। আই থিঙ্ক আজকে ওটা ফুলফিল হয়ে যাবে, কারণ টেস্ট খুবই ভালো, খুবই ভালো। এটা হলো ওদের ফিশ এন্ড চিপস আর এটা হলো ডোরি ফিশ। এখন দেখি এটা কেমন। দেয়ার আগেই খেতে যাচ্ছে, দেখি এটা কেমন। ডোরি ফিশটাও ঠিকঠাক, কিন্তু মনে হচ্ছে ফ্রাই আরেকটু কম হলে ভালো হইতো। ক্রিসপিনেসটা বেশি আসতেছে, বাট ওভারঅল ইটস গুড। কথা হচ্ছে সল্টের খাবার আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কারণ বাকি যেসব জায়গায় আমি খেয়েছি আমার একদমই আর ওইখানে যাওয়ার কোনো সেকেন্ড টাইম ইচ্ছাও নাই। কিন্তু এখানে আমি আবার আসবো, স্পেশালি এখানের কালামারি ফ্রাইটা খুবই খুবই ভালো। তখন আমি এতই ক্ষুধায় ছিলাম যে আমি তখন ডেসক্রিপশন গুলো দেইনি। সো আমি বলবো আপনারা যদি এখানে আসেন এই সল্টে মাস্ট ভিজিট করতে।